ঘুরে যাবো দাদা একটা বসে আছে ওই পাথরের উপরে একজন পড়ে আছে। একজন যাও বাড়ির লোক যোগাযোগ করতে পারে। আপনি দাদা যেতে যেতে বাড়ির লোকের সাথে যোগাযোগ করুন না। আমরা তো ফালতু ফটো তুলছি না, চলে আসতেছি যাওয়ার। আর আপাতত কেউ নেই, আর উনি ওনার কোনো কিছু হয়নি, উনি যেতে পারবে, যেতে হবে না। না হয় তুমি উঠতে দাঁড়াও, কোনো অসুবিধা নেই তো। কোথায় বাড়ি তোমার ভাই? বেড়াচ্ছে। তোমার বাড়ির লোককে ফোন করছো? ঠিক আছে, হ্যাঁ উনি ঠিক আছে। তোমার যদি ট্রিটমেন্ট ভাই আমাদের গাড়ি আছে, যদি ট্রিটমেন্ট করতে যাও কোনো অসুবিধা নেই, যাবে না? ঠিক আছে, ঠিক আছে। বাস আসছিল খড়িবাড়ি ওখান থেকে রেল স্টেশন পারে ওদিকে একটু আসতে আসছিল, তারপর আস্তে আস্তে যখন এই ফাঁকটা এসে এটা তো খড়িবাড়ি, এই যে বড় পোল না হারোয়ার খাল, এখানে এসে বাস খুব টেনে আসছিল। বাস ছিল, লোক ছিল, ভালোই লোক ছিল। কতজন ছিল মোটামুটি? তা সেটা আমি ঠিক সঠিক বলতে চাইছি না, বাসে সিট তো পূরণ। আপনি বাসে ছিলেন? হ্যাঁ, আপনি ওই বাসে ছিলেন? আমি ওই বাসে ছিলাম। বাস আসছিল, আমি বাসের ডান সাইডে ছিলাম, আর বাঁ সাইডে এরা বাসটা যখন গ্রুম করে ব্রিজ ভেঙে পড়ে অন্য কোনো বাসের সঙ্গে রেষারেষি করছিল, তা আমি সেটা আমি বলতে পারছি না। আমরা জলে পড়ি, এই পাঁচতলায় পড়েছি, পড়ে গিয়ে আমরা এই ভেঙে পড়ে গেছি। কেউ মারা টারা গেছে কিছু? না, তাই পর্যন্ত শুনছি না, এবার তো শুনলাম না যে কেউ মারা গেছে। আপনার নাম কি? আমার নাম কাসেম সরকার। কোথা থেকে আপনি কোথা থেকে আসছেন? ও কাউকে পাড়া থেকে। বেড়াচাপা? হ্যাঁ, শৈথিল্য কলেজের পাশ। বাসে ছিলাম আমরা, মানে পিছনের দিকে বসেছিলাম, হঠাৎ একটা গাড়ির ওভারটেক করলো। সামনে একটা গাড্ডা ছিল, গাড্ডায় সামনের চাকা পড়ে মানে গিয়ার ভেঙে গিয়েছে, গাড়ি আর ঠিক তাল পায়নি। মানে আমাদের এখানে হারোয়ার খালে, ওই খালে গাড়িটা উল্টে দিয়েছে। আমাদের মাথা লেগেছে, কোনো সেন্স পাইনি। আমাদের কে হাত ধরে তুললো ওটুকুই, এছাড়া আমরা কিচ্ছু জানি না। ঘুরে যাবো দাদা একটা বসে আছে, ওই পাথরের উপরে একজন পড়ে আছে। পাশে একটা 211 ছিল, আচমকা বাস খালে পড়ে যায়, ব্রিজে ধাক্কা মেরে নিচ খালে পড়ে যায়। বার হলেন কি? আমি পুরো পানির তলায় ডুবে গিয়েছিলাম, আমি একা একা ঠেলে উঠেছি।
লোকজন এসেছিল উদ্ধার করতে ওখানে? হ্যাঁ, ওখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল, সাইডে যারা ছিল তারা এসেছিল। একাই ছিলেন বাসে? না, অনেক ছিল তো, অনেকেই ছিল বাসে, সবাই তো কাজে যাচ্ছিল। আমি পুরো জলের তলায় ছিলাম, আমি একা একা ঠেলে উঠেছি। একা একা ঠেলে ওঠার পরে তারপরে লোকজন তুলে নিয়েছে। একজন যা না না ওনার কাছে থাকুক, ওনার কাছে থাকুক, বাড়ির লোক যোগাযোগ করতে পারে। ওই আস্তে আস্তে দেখা যাচ্ছে, চালাতে চালাতে দেখা যাচ্ছে আমরা হঠাৎ দেখতে দেখতে উল্টিয়ে পড়ে যাচ্ছে খালের মধ্যে। আমরা বুঝতে পারিনি যে কীভাবে পড়লো বাসটা। দেখা যাচ্ছে যখন উল্টে যাচ্ছে, যখন আমাদের গাড়ি সব লোকজন উল্টে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারলাম গাড়ি উল্টে যাচ্ছে খালের মধ্যে। আমরা সব জলের মধ্যে গেলাম, তখন বুঝতে পারিনি কী হচ্ছে না হচ্ছে। ওভারটেক আমরা তো পেছন দিকে ছিলাম, আমরা দেখতেই পাইনি ঠিক মতো, লোক ভিড় ছিল গাড়িতে। কেউ বলছে গাড্ডায় পড়ে মানে তোমার ইয়ে পেটে কেটে গেছে, ও কেটে গেছে, ওটা উল্টো পাল্টা শুনতে পারে। আপনি দাদা যেতে যেতে বাড়ির লোকের সাথে যোগাযোগ করুন না। আমরা তো ফালতু ফটো তুলছি না, চলে আসতেছি যাওয়ার। আর আপাতত কেউ নেই, আর উনি ওনার কোনো কিছু হয়নি, উনি যেতে পারবে, যেতে হবে না। না হয় তুমি উঠে দাঁড়াও, কোনো অসুবিধা নেই তো। কোথায় বাড়ি তোমার ভাই? বেড়াচ্ছে চাকলাটু করুণাময়। হ্যাঁ, যাচ্ছিল। কোন দিকে যাচ্ছিল? মানে করুণাময় দিকে যাচ্ছিল। যেতে গিয়ে কি হলো? স্পিডে আসছিল, এসে ওই পোল ভেঙে বাড়ি খেয়েছে। খালে পড়ে গেছে? হ্যাঁ, খালে পড়ে গেছে। লোকজন ছিল? হ্যাঁ, প্রচুর, পুরো টোটাল বাস লোক ছিল। কোনো মারা টারা গেছে বা কেউ আহত হয়েছে? তাও অতটা শুনতে পারিনি, আমি তো আসলাম একটু আগেই এসেছি। বাড়ির লোককে ফোন করতে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমার যদি ট্রিটমেন্ট হয় ভাই, আমাদের গাড়ি আছে, যদি ট্রিটমেন্ট করতে যাও কোনো অসুবিধা নেই, যাবে না? ঠিক আছে, ঠিক আছে।